দুনিয়াতে জিন শয়তান আছে কিনা? জিন শয়তান আছে, মানুষ শয়তান নাই? মানুষ শয়তান আছে। নজর লাগে, চোখ লাগে, আছে। মানুষ কুফরি কালাম করে তাবিজ দিয়া মানুষকে ধ্বংস করে, নষ্ট করে, মানুষকে মেরে ফেলে, কুফরি কালাম করে তাবিজ দিয়ে, আছে না? আরে আল্লাহর নবীকে কি এক ইহুদি এরকম কবজ করে মারতে চাইছিল না? সূরা নাস এবং ফালাক নাজির হলো কেন? ওই যে লাবিদ ইবনে আসেম, আল্লাহর নবী যখন অনেক অসুস্থ হলেন, মাথার কাছে এসে এক ফেরেশতা বসছে, পায়ের কাছে এসে এক ফেরেশতা বসছে। পায়ের ফেরেশতা মাথার ফেরেশতাকে বলতেছে, ভাই আল্লাহর নবীর কি হয়েছে? মাথার ফেরেশতা যখন জিজ্ঞাসা করলো, পায়ের ফেরেশতা বলতেছে, আল্লাহর নবীর চিকিৎসার প্রয়োজন। আল্লাহর নবীকে কবিরাজি করছে। কি করছে? কবিরাজি করছে। কে করছে? কয়েক ইহুদি। কোথায় করছে? আবদান গোত্রের কূপের নিচে, পাথরের নিচে তলদেশে চুলের মধ্যে 11টা গিরু দিছে। কয়টা গিরু? চুলের মধ্যে 11টা গিরু। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নবীকে। পরদিন নবী সাহাবীদেরকে নিয়ে ওই কূপের পানি শেষ করে ওই পাথরের নিচ থেকে ওই চুল গিরা দেওয়া চুলগুলো নিয়ে আসতেন। আসার পরে 11টা গিরা। কয়টা গিরা? 11টা গিট্টু। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং সূরা ফালাক নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে 11টা আয়াত। কয়টা আয়াত? 11টা আয়াত। এই একটা আয়াত পড়ছেন, একটা গিরা খুলছেন। 11টা আয়াত পড়ছেন, 11টা গিরা খুলছেন, আল্লাহ নবী সাথে সাথে সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে জিন শয়তান আছে না? মানুষ শয়তান আছে না? বদনজর আছে। আপনার চক্ষু লাগে বলে। এক সাহাবী খালি গায়ে গোসল করতেছে, আরেক সাহাবী বলতেছে, এ কি সুন্দর রে। কিছুদিন পরে এই সাহাবীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বাস্থ্য তো আরো সুন্দর ছিল, এমন ছিল না। আল্লাহ নবী বলতেছে, আমি তো দেখতেছি তোমার বদনজর লাগছে, তোমার চোখ লাগছে, কি করব? আল্লাহ নবী বলে, তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজের মধ্যে রুকু করলেন, সিজদা দিলেন। সিজদার মধ্যে একটা বিচ্ছু আঙ্গুলের মধ্যে কামড় দিছে। কিসে? একটা বিচ্ছু কামড় দিছে। তখন নবীজি বলতেছে, লানাতুল্লাহি আলাল আকরাব লা মুসল্লিয়ান ওয়ালা নাবিয়ান। এই বিচ্ছুর উপরে আল্লাহর অভিশাপ। এই বিচ্ছু মুসল্লিও ছিলেন না, নবীও ছিলেন না। এটি কেমন বিচ্ছু যে একজন সাধারণ পাবলিক, এক মুসল্লি তারাও ছিলেন না, বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন একজন নবীকেও ছিলেন না। বুঝতে পারেন নাই? তখন নবী আমার বলতেছে, ও আমার সাহাবীরা, গরম পানি করো, লবণাক্ত গরম পানি করো। সাহাবী লবণাক্ত গরম পানি নিয়ে আসলেন আর আঙ্গুলের মাথায় ডাললেন। আর আমার নবী বলতে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সুবহানাল্লাহ। পড়তে দেরি, আল্লাহর নবীর হাতের বিষ দূর হইতে দেরি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে হাঁটুতে হাঁটু রেখে জিব্রাইল আসলেন। আমরা যেরকম নামাজে বসি, জিব্রাইল আইসা হাঁটুর সাথে হাঁটু রেখে জিব্রাইল বসছেন। ঠিক এই মুহূর্তে পাশ দিয়ে যাইতেছে আবু যর। নাম কি? আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর যাইতেছে। কোন সুবহানাল্লাহ। ওই যে আপনার সাহাবী আবু যর যাইতেছে। নবী বলেন, ও জিব্রাইল, আবু যর থাকে জমিনে আর তুমি দেখো ৭ আসমানের উপরে। তুমি জিব্রাইল আমার আবু যরকে কিভাবে চিনলা? কোন সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল শুধু চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। কোন সুবহানাল্লাহ। কেন চিনে? কেন চিনে? জিব্রাইল বলে, ওগো আল্লাহর নবী, আবু যর সব সময় শুধু কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়ে কোন সুবহানাল্লাহ। এই সূরাটা বেশি বেশি পড়ার কারণে আমি জিবরাইল আবু জরকে চিনি এবং আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু জরকে চিনে। কোন সুবহানাল্লাহ।